হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নতুন মুদ্রানীতি ঘোষণা। বাংলাদেশ ব্যাংক আজ আগামী 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। সুদের হার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নতুন এই পদক্ষেপে সাধারণ মানুষের নাভিশ্বাস। বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনায় আজ ভারতীয় কর্তৃপক্ষের কাছে কড়া বার্তা পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জবাবে ভারত নতুন কোনো নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে কিনা তা এখনও গোপন রাখা হয়েছে। বিআরটিতে দালালের রাজত্ব, হাতে নাতে ধরা পড়লেন কর্মকর্তা। লাইসেন্স অফ ফিটনেস সার্টিফিকেট দেওয়ার নামে বিশাল এক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে র্যাব। এই চক্রের মূল হোতা কি অধরাই থেকে যাবে? মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন নিয়ে ওলামা মোসায়েখদের সাথে বৈঠক। কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় আনতে আলেমদের সাথে আজ সচিবালয়ে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মত পার্থক্য কি মিটছে? ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না হওয়ায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পানি ন্যায্য হিস্সা পেতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি? ব্যক্তিগত গাড়ি কমিয়ে শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত আজ চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। এর ফলে ঢাকার রাজপথে ট্রাফিকের জ্যাম কতটা কমবে তা নিয়ে চলছে জল্পনা। দীর্ঘদিনের দাবির মুখে সরকার আজ গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য মাসিক আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে। তবে ভুক্তভোগী পরিবারগুলো এই অনুদানের চেয়ে কোন জিনিসের ওপর বেশি জোর দিচ্ছে তা দেখার বিষয়। পিএসসি আজ বিএসসি পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব করেছে। এই নতুন পদ্ধতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ কতটা নিশ্চিত হবে তা নিয়ে আলোচনা চলছে। এক মাঘে শীত যায় না বললেন বিএনপিকে মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের 70% মানুষের দাবি। আমরা জানতাম বিএনপি এমন করবে, নির্বাচন হয়েছে। বিএনপির এখন আর গণভোটের সমর্থন নেই। এক মাঘে শীত যায় না, বিএনপিকে আবারও জনতার কাছে আসতে হবে। আজ রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 24 এপ্রিল গণসমাবেশ সফলের লক্ষ্য জেলা শহরের সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে এই সভার আয়োজন করে দলটির জেলা শাখা। সভায় মামুনুল হক বলেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের 70% মানুষের দাবি। এই দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রথম বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকরের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের শুরু থেকেই শক্ত অবস্থান রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রথমে আমরা আন্দোলনে নেমেছি। গণভোটের দাবি আদায় হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, এই নির্বাচনে বিএনপি এবং 11 দলীয় জোটে প্রাপ্ত ভোটের ব্যবধান খুব বেশি না, 7 থেকে 8% মাত্র ব্যবধান। অতীতের নির্বাচনগুলোতে জামাত সহ অন্য দলগুলো এত পার্সেন্ট ভোট পায়নি। এই ভোটগুলো কারা দিয়েছেন? অতীতের নির্বাচনগুলোতে এই 11 দলের নেতাকর্মীরা ধানের শীষে ভোট দিয়েছেন। এইবার ধানের শীষে ভোট দিয়েছেন কারা? অতীতে যারা নৌকোয় ভোট দিয়েছেন তারা এবার ধানের শীষে ভোট দিয়েছেন। মামুনুল হক বলেন, এখন বিএনপি যে রাজনীতি করতেছে তা নৌকোর লোকজনকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। বিএনপির এই রাজনীতি যদি সফল হয় তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাইল, পরের যে ভোটে ক্ষমতায় গেল সেই ভোটও হারালো। এটা হবে বিএনপির জন্য আত্মঘাত। এদিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো ইসলামী ব্যাংকের এডিমিনকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক খানকে 1.5 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সোমবার থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণত কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পর্যালোচনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এক্ষেত্রে সরাসরি নির্দেশনা ভিত্তিতে তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ ওমর ফারুক খান গত বছরের আগস্টে এমডি হিসেবে দায়িত্ব নেন। তিনি 1986 সালে ইসলামী ব্যাংকে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য ও কর্পোরেট বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় 4 দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমেট অ্যাসোসিয়েটেড। এদিকে তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে সব ধর্মের ঐক্য বেটার বাংলাদেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর। সুখী ও সমৃদ্ধ বেটার বাংলাদেশে গড়তে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্যরা শুভেচ্ছা বিনিময় মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করেছেন। ফেডারেশন অফ প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখি এবং সবাইকে সমানভাবে ভালোবাসি। আমাদের বিশ্বাস ধর্ম যার যার, দেশ সবার। দেশ গড়ার লক্ষ্যে সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশে গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তাদের আগে একটি ধারণা ছিল অন্য ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয় না। এবার তা ভুল প্রমাণিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ছিল ভঙ্গুর। অর্থনৈতিক যোগাযোগ সহ বিভিন্ন খাতে এমন পরিস্থিতি ছিল যেন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছি। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এদিকে কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি বললেন মির্জা ফখরুল। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করবে বিএনপি। শনিবার রাতে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা জানান। তিনি বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কিভাবে দলকে দ্রুত কাউন্সিলের